আমি চিন্ময় পাণ্ডে, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা। আমাদের মূলত বৃক্ষরোপণের এই উদ্যোগ প্রতি বছরে আমাদের বাহিনী থেকে এই উদ্যোগ নেওয়া হয়। সেটি আমাদের হেডকোয়ার্টারের আদেশে, আমাদের যে সদর দপ্তর খিলগাঁও সদর দপ্তর আছে তাদের আদেশে আমরা রেঞ্জ হয়ে জেলা থেকে আমাদের উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন হয়। তো আমাদের গত সপ্তাহে এ বিষয়ে উদ্যোগ নিতে বলা হয়েছে। তো আমাদের সব সময় মাসিক মিটিং থাকে না, আমাদের নির্ধারিত দুটি তারিখে মাসিক মিটিং আমরা দুটো করে থাকি। একটি হচ্ছে 5 তারিখ, অন্যটি হচ্ছে 25 তারিখ। তো আগামী এই 5 তারিখে আমাদের মাসিক মিটিং কার্যক্রম সম্পন্ন হলো। সে উপলক্ষে আজকে আমাদের ভাতাভোগী সদস্য আসছে, আরও অনেকে আসার কথা ছিল, কিছু লোক আসেনি, তারাও আসবে। তো যারা উপস্থিত হয়েছে তাদেরকে আমরা ফলস, বনস, এই আমাদের আরেকটা ঔষধি, এই 3 ধরনের আমাদের বৃক্ষরোপণের বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। সে উপলক্ষে আজকে আমরা তাদেরকে এই গাছগুলো নার্সারি থেকে সংগ্রহ করে এদেরকে বিতরণ করলাম। এবং আজকে আপনারা যারা নিউজ কভারের জন্য আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটি প্রচার প্রসার হলে আমি মনে করি সাধারণ মানুষও সচেতন হবে। এবং আমরা জানি গাছের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কেন গাছ রোপণ করা হয়। বিভিন্নভাবে উন্নত দেশগুলো থেকে শুরু করে কার্বন নিঃসরণ হয়, এবং গাছ যদি বৃক্ষরোপণ বেশি হয় আমাদের মতো গরিব দেশগুলোতে, সেক্ষেত্রে আমরা বায়ুতে যে অক্সিজেন এবং অন্যান্য কিছুর যে ভারসাম্য সেটি ভালো থাকে। সেছাড়া ওজোন স্তরের ক্ষতিটাও কম হয়। আর এই ক্ষতি থেকে আমাদের একমাত্র মুক্তির উপায়, আমরা যারা গরিব দেশ, অনুন্নত বা গরিব দেশগুলো যারা রয়েছে, আমাদের মুক্তির উপায় একমাত্র বৃক্ষরোপণের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। 74টা গাছের চারা বিতরণ করার কথা। তবে সেক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে আমাদের মূলত 50 টাকা বরাদ্দ, আমরা এই গাছগুলো 100 টাকা ক্রয় করে আজকে ওনাদেরকে দিয়েছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের যে বরাদ্দ সেগুলো এতেই মেকআপ হয়ে গেছে। আমাদের এখানে মূলত আজকে আমরা যে গাছগুলো বেশিরভাগ দিয়েছি ফলস গাছ। এখানে আপনার আমড়া গাছ আছে, লেবু গাছ আছে। এক একটি গাছের দাম আমাদের 100 টাকার মতো পড়েছে।